আজকে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে আসছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চিকেন আচার খিচুড়ি পুরো একদম ঝরঝরা পারফেক্ট একটা খিচুড়ি। যারা ব্যাচেলার তাদের জন্য সবসময় বেশি সুবিধা হবে, কারণ ব্যাচেলার ছেলেদের অনেক সময় খেতে ইচ্ছা হয়, যারা প্রবাসে থাকে তাদেরও ইচ্ছা হয়, তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আসসালামু আলাইকুম। পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ রেসিপিটা হয়তো একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখলে খুবই মজাদার একটা রেসিপি দেখতে পাবেন। তো আমি একদম ফার্স্টে দুইটা একদম অরিজিনাল দেশি মুরগি নিয়েছি, একদম কলিজা ঘিলা সব কিছু সহ। এখানে লং, গোলমরিচ, দারচিনি, এলাচি, জিরা, এখানে সাথে আমি গুঁড়া মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো ফার্স্টে আমার খিচুড়ির জন্য কিছু ডাল লাগবে। এখানে আমি মুগ ডাল 1 পাওয়ার মতন টেলে নিচ্ছি। আর টেলে নিলে দেখবেন খিচুড়ির ফ্লেভারটা অন্যরকম বেড়ে যায়। আর যেহেতু আমি এটা আচারি খিচুড়ি করব, তো আমি এখন মূল রান্নায় চলে যাই। আমি পুরো রান্নাটাই করব একদমই সরষের তেলে। আর আচার কিন্তু মানুষ সবসময় সরষের তেলেই বানায়, তো এই যেহেতু আচার খিচুড়ি এই জন্য পুরোটা সরষের তেল। তো এখানে 4টা লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচি, কালো এলাচ, এটা হালকা টেলে নেবেন, কারণ এটারও কিন্তু আলাদা একটা ফ্লেভার আসছে। তো ওই ফ্লেভারটা বের করে তারপর আমি পেস্টটা দিয়েছি। পেস্টটা আমি ব্রেস্তা করব না, জাস্ট হালকা একটু নরম করব। নরম করার পরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে ধনিয়ার গুঁড়া ছিল, জিরার গুঁড়া ছিল, হলুদের গুঁড়া ছিল, মরিচের গুঁড়া ছিল। তো এটা একটু লেড়ে পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। তো এই মশলাটাই আমি আগে কিছু সময় কষাবো, কষানোর পরে তারপর আমি বাটা মশলা দিব। শুকনো মশলার কিন্তু একটা অন্যরকম স্মেল আছে, তো এটা আগে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত আলগা স্মেলটা না চলে যায়। তারপর এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, যেহেতু আমি একটু বেশি পরিমাণে রান্না করব, আপনারা যখন আপনাদের আন্দাজ মতন মুরগির মাংস, পোলার চাল নেবেন সেই আন্দাজ করে রান্না করবেন। তো আমি সবসময় রান্নার সময় বলি, মশলা যত কষাবেন রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখেন একদম তেল উপর উঠে আসছে। তো এখন আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, লবণ ফার্স্টে দেইনি। এখন আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে ভালো করে কষাবো, এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না। মুরগি কিন্তু ঢেকে আস্তে আস্তে রান্না করলে মুরগির থেকে একটা পানি বের হয়, তো আলগা পানি দিলে সেই টেস্টটা থাকবে না। আপনারাও সেটা করবেন, মুরগিতে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, 250 গ্রাম সেই ডালটা, আমি সাথে মসুর ডাল দিয়েছি 250 গ্রাম। তা আপনারা ইচ্ছা করলে স্কিপ করে ফেলতে পারেন যদি মসুর ডাল না দেন। তো আমার কাছে ভালো লাগে 2-3 টাইপের ডাল দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করলে বেশি টেস্ট হয়ে যায়। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি খিচুড়ি রান্নাতে চলে আসলাম। খিচুড়িটা আমি পুরো একদম সরষের তেলেই করব। সরষের তেল গরম হয়েছে, আমি এখন পেঁয়াজ দিয়েছি। এখানে আর আলগা আদা বাটা, রসুন বাটা কিছুই লাগবে না, সেই জন্য আমি মুরগিতে বেশি করে মশলা অ্যাড করেছি, সেটা তো দেখলেনি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আগেই ভালো করে ধুয়ে একদম ঝরঝরা করে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। চাল দেওয়া ঝরঝরা হলে খিচুড়িটা কিন্তু সেই লেভেলের হয়, সেটা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন। তো এটা আমি এখন ভালো করে ঝরঝরা করে লেড়ে আমি সেই মশলাটা দিয়েছি। মুরগি রান্না করার যে মশলাটা ছিল, মুরগিটা আলগা করে উঠিয়ে মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন যেটা আসল জিনিস মেন, সেটা হচ্ছে আচার। এখানে আমি আমার পুরনো আমের আচার দিয়েছি, আপনারা আপনাদের জলপাইয়ের আচার যে কোনো আচার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন চালটার সাথে আমি আরও 5 মিনিট লেড়ে তারপর আমি পানিটা অ্যাড করব। আচারটাই হচ্ছে মেন, যেহেতু এটা আচার খিচুড়ি হবে। তো এই পর্যায়ে দিলে একদম চালের ভিতরে ভালো মতন আচারের স্মেলটা চলে যাবে। পানিটা আমি আমার আন্দাজ মতন দিলাম, মাপটা আমি বললাম না, আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন। এখন আমি মুরগির মাংসটা পুরোটা একদম তেল মশলা যা আছে পুরোটা দিয়ে এখানে অ্যাড করে এটা আমি আরও 10 মিনিট দমে রেখে দিব। তো এটা দমে বাকিটা হবে। পানিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, চালটা সব কিছু। মুরগির মাংসটা যেহেতু দেশি ছিল, তো দেখেন আমি 10 মিনিট পরে উল্টিয়ে দেখলাম একদম কি সুন্দর পারফেক্ট পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন আমি ঘি দিয়েছি, এটা স্মেলটা আরও একটু টেস্টি হওয়ার জন্য, আপনারা পারলেও দিবেন। ঘিটা দিলে অন্য লেভেলের একটা টেস্ট চলে আসবে। দেখেন কতটা ঝরঝরা, কতটা ইয়ামি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিব। তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকে আইডিটা অবশ্যই ফলো করে রাখবেন। তো আমি ব্যস্ততা শহরে সহজ করে দেখানোর জন্য যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে ট্রাই করি। অবশ্যই আমার সাথে পাশে থাকবেন, আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।